আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখো ভালোভাবে, দেখো ওই শরীরে যেই প্রকাশ আছে যাকে আত্মা বলা হয়, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। এই দিব্য চক্ষু দিয়ে দেখো ওই আত্মাকে। ওটা যেটা শরীরের ভেতরে আত্মা আছে, যে আলো দেখাচ্ছে, ওটাই আসল বিশ্ব পিতামহ। দেখতে পাচ্ছ ওনার আত্মা? হ্যাঁ কেশব, একটা আলোর মতন আত্মা আমি দেখতে পাচ্ছি। খুব ভালো। এখন দেখো, যদি আমি নিজে সুদর্শন চক্র দিয়ে বিশ্বপিতামহের শরীর কেটে ফেলি, তাহলে শুধু ওনার শরীর মরবে, কিন্তু ওনার আত্মার আলো নিভবে না। দেখো, আমি তোমার এই দিব্য চক্ষুকে এই দৃশ্য জীবিত করে দেখাচ্ছি। দেখতে পারলে অর্জুন, আমার সুদর্শনের মাধ্যমে শুধু ওই শরীর নষ্ট হয়েছে, ওনার আত্মার প্রদীপ এখনো পর্যন্ত ওইভাবেই জ্বলছে। কৃষ্ণ তো এই যুদ্ধে শাস্ত্র না ওঠাবার কথা দিয়েছিল, তাহলে ও সুদর্শন চক্র কি করে ধারণ করলো? এটা অধর্ম, এটা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে হয়েছে সঞ্জয়। মহারাজ, বাসুদেব শ্রীকৃষ্ণ সত্যি সত্যি পিতামহকে বধ করেনি। ও তো শুধু উদাহরণ দিয়ে পিতামহের শরীরের টুকরো করে শরীরের ভেতরের আত্মাকে অর্জুনকে দেখাচ্ছে। এটা তো বাসুদেব শ্রীকৃষ্ণের লীলা। হে কন্তে, এই পরম সত্যিকে ভালোভাবে জেনে নাও যে পৃথিবীতে শুধু দেহ পচনশীল, কিন্তু আত্মা অবিনশ্বর। শরীরের মৃত্যুর পর আত্মা মরে না। আত্মা না কখনো জন্ম নেয়, না কখনো মরে। ও অজন্মা, নিত্যে, সনাতন এবং পুরাতন আছে, যে শরীরের মৃত্যুর পরও মরে না। না হন্যতে হন্যে মানে শরীরে, না হন্যতে হান্যে মানে শরীরে। কৃষ্ণের তত্ত্ব জ্ঞান শুনতে ভালো লাগে। হ্যাঁ মহারাজ, এমন মনে হচ্ছে যেন কানের মধ্যে অমৃত ঢালছে। ওনার শ্রীমুখ থেকে বের হয়ে আসা প্রত্যেকটা শব্দ হিরে মতি দিয়ে ওজন করার যোগ্য। আর শ্রীকৃষ্ণ জ্ঞানের এই ভাণ্ডারকে এত উদারভাবে বিলিয়ে দিচ্ছেন যে ওই জ্ঞান যারা অর্জন করছে তাদের ঝুলিটা ছোট পড়ে যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ